This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বাংলার কোন কোন জেলায় এগিয়ে বিজেপি, কোন কোন জেলাতেই আবার এগিয়ে তৃণমূল কংগ্রেস, কোন কোন জেলা বিজেপি শূন্য হবে, কোন কোন জেলা তৃণমূল শূন্য হবে, এই নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে বেশ আলোচনা জমে উঠেছে। বিজেপি আদৌ কি ভালো ফল করতে পারবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে? সে নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ হিসাবে উঠে আসছে 2021 সালের আগে যেভাবে বিজেপির হাওয়া বইছিল, সে অর্থে দেখা গেছে বিজেপির পর্বতের মুশিক প্রসব অবস্থা হয়েছে। বিরাট হাওয়া থাকলেও বিজেপি 100 গণ্ডিত পার করতে পারেনি। 77-এ এসে আটকে গিয়েছিল বিজেপির বিজয় রথ। উল্টো দিকে দেখা গেছে বিজেপির প্রায় মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়। 2026 বিধানসভা নির্বাচন একদম দুয়ারে। এবার সে অর্থে বিজেপির কোনো হাওয়া নেই। তা সত্ত্বেও বিজেপির নেতাদের আস্ফালন রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার জোগাড় করে দিয়েছে। কিন্তু বিজেপির অবস্থা কি? রাজনৈতিক সচেতন মানুষজন যারা দীর্ঘদিন ধরে এই বাংলার রাজনীতি একদম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে, তারা কি বলছে? সংখ্যাগরিষ্ঠ মানুষজন যারা রাজনীতি নিয়ে রীতিমতো পড়াশোনা করেন, এই বাংলার রাজনীতি খুব ভালোভাবে কাছ থেকে দেখেছেন, তারা একদম নির্দ্বিধায় বলে দিচ্ছেন বিজেপির এই বাংলায় খুব একটা আশা নেই। এমনকি কেউ কেউ বলছেন পূর্ব মেদিনীপুর, যেই পূর্ব মেদিনীপুর নিয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত কনফিডেন্ট, 16-0 করে দেবো তৃণমূলকে, পূর্ব মেদিনীপুরে খাতাই খুলতে দেবো না, বারবার এই আস্ফালন শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে। সেই পূর্ব মেদিনীপুরেও শুভেন্দু অধিকারী সহ বিজেপি কিচ্ছু করতে পারবে না, এরকম বক্তব্যই দিচ্ছেন এই বাংলার সংখ্যাগরিষ্ঠ রাজনীতি সচেতন মানুষজন। ঠিক সেই একই পথে হেঁটে দ্য স্টেটসম্যান পত্রিকা, 1818 সালে প্রতিষ্ঠিত, 208 বছরের ইতিহাস যাদের রয়েছে, সেই স্টেটসম্যান পত্রিকার দীর্ঘদিনের সাংবাদিক তরুণ গোস্বামী একেবারে বলে দিলেন যে বিজেপি আগামী 2026 বিধানসভা নির্বাচনে কিছু করতে পারবে না। তবে তিনি বিজেপির জন্য আশার কথাও শুনিয়েছেন। তিনি বলে দিয়েছেন 7খানা জেলায় তৃণমূল কিছু করতে পারবে না, বরং সেই 7খানা জেলায় বিজেপি ভালো ফল করবে। 7খানা জেলা কি কি? কোন 7খানা জেলায় বিজেপি ভালো ফল করবে যেখানে তৃণমূল দাঁত পর্যন্ত ফুটাতে পারবে না, সেটা নিয়ে এই বিশিষ্ট সাংবাদিক, দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে যার অভিজ্ঞতা রয়েছে, তিনি কি বললেন সেটা আগে শুনি। ইলেকশনের দিন যেই ঘোষণা হবে, যে মুহূর্তে রাজনৈতিক নেতারা রাস্তায় নামবেন, তখন ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে। আমার ব্যক্তিগতভাবে ধারণা বিজেপি ভালো করবে উত্তরবঙ্গে, দার্জিলিংয়ে ভালো করবে, জলপাইগুড়িতে ভালো করবে, আলিপুরদুয়ারে ভালো করবে, কোচবিহারে ভালো করবে, মালদায় ভালো করবে এবং দূর দিনাজপুরে ভালো করবে। শুনলাম বিশিষ্ট সাংবাদিক তরুণ গোস্বামী বলে দিলেন যে উত্তরবঙ্গের 7টি জেলা অর্থাৎ দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই 7টি জেলায় বিজেপি অত্যন্ত ভালো ফল করবে এবং এখানে সে অর্থে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না। কিন্তু দক্ষিণবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এ সমস্ত জেলায় কি হতে চলেছে? এই সমস্ত জেলায় যে তথ্য বা যে মতামত এই বিশিষ্ট সাংবাদিক তুলে ধরেছেন, তা বিজেপির জন্য বা শুভেন্দু অধিকারীর জন্য খুব একটা শ্রুতি মধুর নয়। তার কারণ তার বক্তব্যে একদম স্পষ্ট বার্তা রয়েছে, বিজেপি কিছু করতে পারবে না। এমনকি পূর্ব মেদিনীপুরেও বিজেপি সে অর্থে কিছুই করতে পারবে না, ভরাডুবি হবে। একবার সরাসরি তরুণ গোস্বামীর মতামত শুনে নেব। কিন্তু যেই আপনি দক্ষিণবঙ্গে ঢুকলেন, মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ, নদিয়া, দুটো 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এই মেদিনীপুর, দুটো মেদিনীপুর, দুটো বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে বিজেপি কিচ্ছু করতে পারবে না। এখানে বিজেপি কিচ্ছু করতে পারবে না। শুনলাম তরুণ গোস্বামীর মতামত, কিন্তু কেন, তিনি কিসের ওপর ভিত্তি করে এই কথা বলছেন?
কিসের ওপর ভিত্তি করে? উত্তরবঙ্গে বিজেপি ভালো ফলাফল করবে, কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপি ঢোকার সঙ্গে সঙ্গে ভরাডুবি হবে, এখানে একেবারে ছক্কা হাঁকাবে তৃণমূল কংগ্রেস। এই কথার পিছনে তো কারণ রয়েছে, কারণ ছাড়া তো এরকম কথা বললে কেউ বিশ্বাস করবে না। তিনি দীর্ঘদিনের সাংবাদিক হতে পারেন, কিন্তু হাওয়ায় কথা বললে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষজন বিশ্বাস করবেন কেন? কিন্তু এই যেই বক্তব্য, তার বক্তব্যের পিছনে যে কটি কারণ রয়েছে, সে কটি কারণ সম্পর্কেও তিনি বিশ্লেষণ করেছেন। কি কি সেই কারণ, একবার তার মুখ থেকে শুনে নিই। বিজেপি নর্থ বেঙ্গল ভালো করবে, এবার ভালো করবে। আলিপুরদুয়ারে যেন আমি বলছি আপনাকে, এখনই বলে দিচ্ছি, দেখবেন তৃণমূল একটাও সিট পাবে না, পেতে পারে না আলিপুরদুয়ারে। কারণ ওখানে ইনফাইটিং আছে দলের মধ্যে, ব্যাক স্ট্যাপিং হবে। আর কি জানেন তো, উত্তরবঙ্গটা এত দূর, আপনি ওই একবার গেলে হবে না। যদি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বারবার গিয়ে থাকতেন তাহলে চেহারা পাল্টে যেত। ওই একদিন মাসে একবার গেলাম বা 2 মাসে একবার গেলাম, তাতে উত্তরবঙ্গের যে রাজনৈতিক দলের মধ্যে যে অন্তর্কলহ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, সেটাকে ঠিক করা যাবে না। কিন্তু দক্ষিণবঙ্গে তৃণমূলকে হারানো যাবে না। ধরুন কলকাতায় 14টা সিট আছে, একটাতে তৃণমূল কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। হাওড়াতে তৃণমূল কিছু করতে পারবে, বিজেপি কিছু করতে পারবে না। কলকাতা 2টো সিটে বিজেপি কিচ্ছু করতে পারবে না। বীরভূম কিছু করতে পারবে না। বীরভূমে অনেকেই বলে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে খুব ঝামেলা আছে, খুব ঝামেলা, ভোটের সময় এক হয়ে যাবে। প্রথম সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নেতা নেই। নেতা নেই বলে হিন্দিভাষী নেতাদের আনতে হচ্ছে। এই হিন্দিভাষী নেতা আনলে পশ্চিমবঙ্গে চলবে না, স্থানীয় নেতা তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে অন্তর্কলহ সাংঘাতিক মাত্রায় আছে। আজকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারে না, শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে সহ্য করতে পারে না, দিলীপ ঘোষ রাহুল সিনহাকে সহ্য করতে পারে না, রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্যকে সহ্য করতে পারে না। এই যে পরস্পরের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, সেটা এত প্যালপেবল, এত সবাই জানে। ফলে বিজেপির বড় সমস্যা হচ্ছে ইনফাইটিং ঠিক না করতে পারলে বিজেপি হবে না পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে বিজেপি হিন্দু মুসলিম ভাগ না করে যদি জেলার বুথগুলোকে ঠিক করতো, বুথ লেভেল অব্দি কর্মচারীদের অর্গানাইজ করতে পারতো, অনেক পারতো। বিজেপি কি ভাবলো আমি বুথে গিয়ে পয়সা দিয়ে ভোটের দিন এদের কিনে নিয়ে ভোট করাবো। কিনে নিয়ে ভোট করানো যায় না পশ্চিমবঙ্গে, অসম্ভব। আপনি দেখলেন বিজেপির নেতা তিনি বলছেন যা লক্ষ্মীর ভাণ্ডার পায় সেই মহিলাদের স্বামীরা ঘরে বন্ধ করে রাখে ভোটের দিন। এসব করলে তো কাউন্টার প্রোডাক্টিভ হবে, এগুলো রেসপন্সিবল স্টেটমেন্ট করতে হবে না। হুমায়ুন বিজেপির অর্ধাধিকারী, হুমায়ুনের ওর কোনো কিছু হবে না এখানে। হুমায়ুনের কোনো ক্ষমতাই নেই, ও 2টো সিটও পাবে না। হুমায়ুন তো সব দলই ঘুরেছে, হুমায়ুনের চরিত্র মানুষ জানে, ওর সঙ্গে লোকে যাবে কেন? লোকে যাবে না। ও সোশ্যাল মিডিয়ায় থাকবে, টেলিভিশন 2 দিন লাফালাফি করবে, তারপর যত ভোট আগিয়ে আসবে দেখবেন হুমায়ুন চলে গেছে, তখন 2টি নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই দেখবেন দে উইল স্টোল দি শো। শুনলাম সেই কারণগুলো, অর্থাৎ স্পষ্টভাবে বলে দেওয়া হলো যে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে দেখছে, সেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে দেখলে বিজেপি আদৌ কোনোদিনই এই বঙ্গে সে অর্থে সফলতা পাবে না। হিন্দিভাষী বা বাইরের রাজ্যের নেতাদের এনে পশ্চিমবঙ্গ জয়লাভ করা সম্ভব নয়। আর তাছাড়া বুথে বুথে যে সংগঠন, সেই সংগঠন একেবারে শূন্যের কাছাকাছি। তাই ওই শূন্য হয়ে যাওয়া সংগঠন নিয়ে আর যাই হোক, বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে হারানো প্রায় অসম্ভব। বিজেপি এটা বুঝতে পারছে কিনা আমরা জানি না, কিন্তু বাংলার রাজনীতি সচেতন মানুষজন যারা দীর্ঘদিন ধরে এই বাংলার রাজনীতিকে খুব কাছ থেকে দেখছেন, তারা অন্তত সেরকম মতামতই পোষণ করছেন। এবার দেখার আগামী 2026 ভোট যুদ্ধে বাংলার রাজনীতি সচেতন মানুষজনদের যা মতামত, সেটাই বাস্তবে প্রমাণিত হয়, নাকি সবাইকে অবাক করে দিয়ে বিজেপি ভালো ফল করে। তার কারণ বিজেপি যে 3টি সমীক্ষক সংস্থাকে দিয়ে এই বাংলায় সমীক্ষা করিয়েছিল, সেখানে নাকি আবার বিজেপির অন্তর্বর্তী সমীক্ষার রিপোর্টে এসছে বিজেপি আগামী 2026 বিধানসভা নির্বাচনে 130টির কাছাকাছি আসন পেতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন, বিজেপি কি আদৌ 100 গণ্ডি পার করবে, নাকি বিজেপি ওই সমীক্ষক সংস্থার তথ্যকে সত্যি প্রমাণ করে 130-এর কাছাকাছি পৌঁছবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।